হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিক্যাল সলিউশন। চলো আজকে আমরা শিখবো অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ পরমাণুর গঠন কীরকম হয়, তার ফার্স্ট লেকচার, যেখানে আমরা আলোচনা করব অ্যাটমগুলো কি অ্যাকচুয়ালি কি জিনিস, তার ডিসকভারি কি করে হয়েছে, অ্যাটমের মধ্যে কি কি জিনিস থাকে, তাদের ডিসকভারিগুলো কি করে হয়েছে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, তুমি যদি প্রথমে একটা ছোট ব্লক নাও যে অ্যাটমটা কি জিনিস, তাই না, কোথা থেকে এলো, হ্যাঁ, ছোট ব্লক নাও, এটাকে তুমি যদি ব্রেক করো, ব্রেক করলে কি আরো দুটো ছোট ছোট ব্লকে কনভার্ট হবে এটা, তাই না। এবার এই ছোট ছোট ব্লকগুলোকে তুমি ব্রেক করতে থাকো, ব্রেক করতে করতে তুমি এক সময় একটা ডটে গিয়ে পৌঁছবে। এই ডটটাকে তুমি আর ফার্দার ব্রেক করতে পারবে না, তাই না। সায়েন্টিস্টরা এই ডটটারই নাম দেয় অ্যাটম। ওকে, এই অ্যাটম কি নন ডিভাইজেবল পার্টিকেল, যেটাকে ফার্দার আর ব্রেক করা যায় না। কিন্তু পরবর্তীকালে দেখা যায় এই অ্যাটমটি প্রায় 32 টাইপের সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে তৈরি হয়। ওকে, এদের মধ্যে কিছু কিছু পার্টিকেল আছে স্টেবল পার্টিকেল। স্টেবল পার্টিকেলগুলোর মধ্যে কি, যেমন কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই পার্টিকেলগুলো এদের মধ্যে খুব স্টেবল পার্টিকেল। ওকে, নেক্সট কিছু কিছু আনস্টেবল পার্টিকেলও আছে। আনস্টেবল পার্টিকেল, এই আনস্টেবল পার্টিকেলগুলো কি, যেমন পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এগুলো হলো কিছু কিছু আনস্টেবল পার্টিকেল। কিছু কিছু কম্পোজিট পার্টিকেলও আছে, যেমন ডয়টোরেন, আলফা পার্টিকেল। ওকে, চলো এগুলো নিয়ে আমি আলোচনা করছি না। নেক্সট দেখি যে এই পার্টিকেল, এই 32 টাইপের যে ছোট ছোট পার্টিকেল নিয়ে একটা অ্যাটম তৈরি হয়, এই পার্টিকেলগুলোকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক পার্টিকেল। ওকে, এগুলোকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেল। আর যে এই স্টেবল পার্টিকেলগুলো, যেই পার্টিকেলগুলো নিয়ে অ্যাকচুয়াল অ্যাটমটা তৈরি হয়, যেটা স্টেবল পার্টিকেল, সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেল। ওকে, তাহলে বোঝা গেল যে সাব অ্যাটমিক পার্টিকেল কোনগুলো। সাব অ্যাটমিক পার্টিকেলের মধ্যে স্টেবল পার্টিকেল, আনস্টেবল পার্টিকেল, কম্পোজিট পার্টিকেল, এগুলো সবই থাকবে। আর ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো কোনগুলো, যেগুলো স্টেবল পার্টিকেল, যেমন কি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ওকে, তো ইলেকট্রনকে আমরা সবাই জানি কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ই দ্বারা, প্রোটনকে কি দ্বারা, পি দ্বারা, আর নিউট্রনকে ছোট হাতের এন দ্বারা আমরা জেনারেলি রিপ্রেজেন্ট করে থাকি। এবার চলো দেখা যাক যে এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনগুলো কে আবিষ্কার করেছে, কি করে আবিষ্কার করেছে, এদের ডিসকভারিটা কি করে হয়। চলো তাহলে শুরুতেই দেখো, একটা ছবি আমি এঁকে রেখেছি অলরেডি। এই ছবিটাতে কি, একটা আমি টিউব নিয়েছি, নর্মাল একটা টিউব নিয়েছিল। এবার কি টিউবের মধ্যে যা গ্যাস ছিল সবগুলো বের করে দেওয়া হয়েছে। এই এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি করেছিল, আমি এঁকে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি করেছিল এটা উইলিয়াম ক্রুকস। ওকে, এই সায়েন্টিস্ট এই এক্সপেরিমেন্টটা করেছিল। এটা কত সালে করেছিল? 1878। এই সালে এই উইলিয়াম ক্রুক এই একটা টিউবের মধ্যে এক পাশে ক্যাথোড রাখে আর এক পাশে অ্যানোড রাখে, আর টিউবের ভেতরে যত হাওয়া ছিল সব হাওয়াকে বের করে দেয়। এই দেখো, এই হাওয়া এই পাম্পের সাহায্যে সমস্ত হাওয়া এখান থেকে বের করে নিয়েছিল। ওকে, ফলে কি হয়েছে, এই টিউবের ভেতরে যে এরিয়াটা আছে এখানে খুব লো প্রেশার জেনারেট করে। এবার কি হয়, এই ক্যাথোড আর অ্যানোড থেকে দুপ্রান্ত দিয়ে কি করে, ভোল্টেজ অ্যাপ্লাই করে। ক্যাথোড দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করে, অ্যানোড দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করে। এবার দুপাশে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, ক্যাথোডটা কি আমরা জানি নেগেটিভ বা ইলেকট্রন এখান থেকে বের হবে। তাহলে ক্যাথোড থেকে কি হয়, এক ধরনের রশ্মি বেরিয়ে ঠিক অ্যানোডের লাস্ট দেওয়ালে গিয়ে আঘাত করে এবং সেটা সবুজ শিখায় জ্বলতে থাকে। তাহলে এবার সায়েন্টিস্টরা ভাবলো যে এই যে দেওয়ালে গিয়ে আঘাত করছে, কেউ তো একটা আঘাত করছে, কোনো একটা পার্টিকেল তো আঘাত করছে, এই পার্টিকেলগুলো কারা, তাই না। এই পার্টিকেলগুলো কারা, এইটা নিয়েই ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীকালে উইলিয়াম ক্রুক এই এক্সপেরিমেন্টটা করেছিল। কিন্তু পরবর্তীকালে জে থমসন, সেই আমলের বিশাল বড় সায়েন্টিস্ট জে থমসন কি বলে, এই পার্টিকেলটার নাম দেয় কি, ক্যাথোড থেকে যেহেতু বেরোচ্ছে তাহলে এই পার্টিকেলের নাম কি, ক্যাথোড রে। ওকে, তাহলে কি জে থমসন সেই আমলের কি, এটা জে থমসন সেই আমলের সব মানে বিশাল বড় সায়েন্টিস্ট ছিল। তিনি এই যে রশ্মিগুলো বেরোচ্ছে, কোথা থেকে, ক্যাথোড থেকে বেরোচ্ছে, এই রশ্মির নাম দেয় ক্যাথোড রে বা ইলেকট্রন কণার স্রোত। ওকে,
এবার ইলেকট্রনকে ই দ্বারাও তুমি রিপ্রেজেন্ট করতে পারো, তুমি ই মাইনাস দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারো, তুমি বিটা মাইনাস দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারো, অথবা ই -1 উপরে 0 এটা দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারো। ওকে, বোঝা গেল। এইটা কি যে থমসন কত সালে এই ইলেকট্রনের নামকরণ করেছিল, সেটা হলো 1897। এত সালে কি করলো উনি নাম দিল এই যে ক্যাথোড থেকে যে রশ্মিগুলো বেরোচ্ছে এটা অ্যাকচুয়ালি ইলেকট্রন কণা স্রোত। এই ইলেকট্রন কণাগুলোকে উনি এই নামে রিপ্রেজেন্ট করলো, ক্যাথোড রে বা ইলেকট্রন। এবার চলো ইলেকট্রনের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখা যাক। তো এই যে ক্যারেক্টারগুলো কীরকম, প্রথমে আমি চার্জ আলোচনা করি। চার্জ, এবার এদের চার্জ কীরকম হয়। এবার ইলেকট্রনের চার্জ নেগেটিভ অলওয়েজ, তুমি জানো। তাহলে নেগেটিভ নিয়ে তুমি যদি এটাকে কুলম ইউনিটে লিখো তাহলে 1.602 × 10⁻19 কুলম হিসেবে তুমি লিখতে পারো। যদি তুমি এসআই ইউনিট, ওকে, এটা এসআই ইউনিট। আর যদি তুমি সিজিএস ইউনিটে লিখো এর চার্জ, তাহলে -4.8 × 10⁻10 ESU, এটা সিজিএস ইউনিটে তুমি বসাতে পারো। ওকে, এবার চলো তাহলে এর কি দেখা যাক। চার্জ তো দেখে ফেললাম, এর তাহলে মাস দেখি। এর মাস ভীষণ কম। এটা কি 9.11 × 10⁻28 গ্রাম। বুঝতে পেরেছো এটা কত ছোট পার্টিকেল। এটাকে যদি তুমি অ্যাটমিক মাস ইউনিটে লিখো তাহলে এটা হয় 0.000548 AMU। ওকে, তাহলে কত ছোট এর মাস বা কত কম এর মাস, বোঝা গেল। তাহলে এই হলো ইলেকট্রনের গল্প, ঠিক আছে। এটা তুমি যদি রেডিয়াস দেখো, এই রেডিয়াস 2.8 × 10⁻13 সেন্টিমিটার। রেডিয়াসও ভীষণ ছোট, তাই না। তাহলে এই হলো ইলেকট্রন। তাহলে ইলেকট্রনে আমার কিছু মনে রাখার দরকার নেই। তুমি যদি এগুলো মনে রাখতে চাও, যাও কোনো এন্ট্রান্স পরীক্ষা বা তোমার পরীক্ষাতে কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার করেছে, এগুলো কিছু দরকার নেই। কিন্তু জাস্ট এটা জানার জন্য যে হ্যাঁ, এটা তুমি জিকে হিসেবে জানতেই পারো যে উইলিয়াম ক্রুক এটার প্রথম আইডিয়া দিয়েছিল। নেক্সট কি জে থমসন এটার নামকরণ করেছিল। এটার কি তোমার মনে রাখতে হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে এতে চার্জ কীরকম হয়, তার এসআই ইউনিটে কি করে তার চার্জ লেখো, সিজিএস ইউনিটে কি করে তার চার্জ লেখে, এদের মাস কি, এদের রেডিয়াস না মনে রাখলেও হবে, তার অ্যাটমিক মাস ইউনিটে তার মাসটা কত এটা মনে রাখলেই যথেষ্ট, ঠিক আছে। চলো তাহলে এটা গেল অল অ্যাবাউট ইলেকট্রন। তাহলে এবার প্রোটন নিয়ে একটু আলোচনা করা যায়। চলো দেখো, এই প্রোটন নিয়ে আলোচনা করতে গিয়ে গোস্টেন যেমন ইলেকট্রনকে প্রথম আইডিয়াটা এই এক্সপেরিমেন্টে কে ছিল, উইলিয়াম ক্রুক করেছিল। প্রোটনের এই যে এক্সপেরিমেন্টটা আমি একটু পরে আলোচনা করছি। এই এক্সপেরিমেন্টটা করেছিল গোস্টেন। ওকে, এটা কত সালে করেছিল, এর একটু আগে 1886। এত সালে কি করেছিল এই গোস্টেন, এই একটা টিউব বানিয়েছিল। এবার এই টিউবের মধ্যে কি এখানে যেমন অ্যানোডটা এখানে নিয়েছে, ও ক্যাথোডটা এই প্রান্তে নিয়েছে, আর অ্যানোডটা উল্টো প্রান্তে নিয়েছে। এবং এই ক্যাথোডটা কিরকম নিয়েছে, ফুটো অনেকগুলো হোল যুক্ত একটা ক্যাথোড নিয়েছে। দেখো এখানে জালির মতো আমি লিখেছি। ওকে, এবার এই ক্যাথোড থেকে কি এখানে অনেক হাইড্রোজেন, তুমি ধরে নাও এই টিউবের ভেতরে, বা তুমি ধরে নাও না, ও কি করেছিল সেটা হলো টিউবের ভেতরে অনেক হাইড্রোজেন অ্যাটম ভরে দিয়েছিল। ওকে, এবার কি হয়, ক্যাথোড আর অ্যানোডে তুমি যখন ভোল্টেজ অ্যাপ্লাই করবে তখন কি হবে, ক্যাথোড নেগেটিভ চার্জ থেকে কি করবে, ইলেকট্রন কণার স্রোতগুলো কি অ্যানোডের দিকে চলে আসবে বা আসতে চাইবে। এবার এই ক্ষেত্রে একটা কি হয়, একটা সমস্যা তৈরি হয়। সমস্যা না, এটা কি হয় দেখো, হাইড্রোজেন তো এইরকম, এখানে একটা প্রোটন থাকে, বাইরের সেলে একটা ইলেকট্রন থাকে, তাই না। এবার কি করবে, যখন ইলেকট্রন এসে এই হিট করবে, ধরো এই ইলেকট্রন কোনো একটা ইলেকট্রন এসে এই ইলেকট্রনকে হিট করলো, তাই না। এখানে তো প্রচুর স্পিডে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন ধাবিত হবে। ইলেকট্রনের কলিশনের ফলে এই কি হবে, ইলেকট্রন এখান থেকে বেরিয়ে চলে যাবে, শুধু প্রোটনটাই থাকবে, প্লাস ইলেকট্রন ধরো বেরিয়ে চলে গেলো হাইড্রোজেন অ্যাটম থেকে। অর্থাৎ কি, হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রন হিট করলো, হাইড্রোজেন অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে এরকম সাইন তৈরি হলো, মানে H+ তৈরি হলো, তাই না। H+ তৈরি হলো। তাহলে এখানে ধরো প্রচুর H+ জেনারেটেড হয়ে গেছে, H+ জেনারেট হয়ে গেল। ওকে, এইবার কি করবে, এইখানে যেহেতু H+ জেনারেট হয়ে গেছে, তার মানে এরা প্রোটন, তার মানে কি এরা পজিটিভলি চার্জ, বুঝতেই পারছো, এরা H+ মানে পজিটিভলি চার্জ। ওকে, এবার পজিটিভলি চার্জ পার্টিকেল কি করবে, ক্যাথোডের দিকে যাবে। এবার ক্যাথোডের দিকে এত স্পিডে যাবে, দেখো ক্যাথোডের দিকে এই সবুজ আলো দিয়ে লিখেছি, এত স্পিডে যাবে যে এই প্রান্তে গিয়ে
ওরা কি করবে, হিট করবে এবং এক ধরনের আলো জ্বলে ওঠে, এক ধরনের শিখা এই প্রান্তে গিয়ে জ্বলে ওঠে। তাহলে সেখান থেকে এখান থেকে কি বোঝা যায় যে এখানে যে এই প্রোটনগুলো তৈরি হলো, এই প্রোটনগুলোকে এর দিকে ধাবিত হয়ে এই দেওয়ালে এসে ধাক্কা মারলো। ওকে, এইবার এই প্রোটন নিয়ে এই আলোচনা করতে গিয়ে তারপরে কি রাদারফোর্ড 1911 সালে এই যে এই রেগুলো যেগুলো এই যে এখান থেকে এই প্রান্তে এই দেওয়ালে গিয়ে ধাক্কা মারছে, যে এই রেগুলোর নাম উনি দেয় যে পজিটিভ রে। ওকে, বা এগুলোর নাম দেয়, এগুলো কি প্রোটন, বা H+ হিসেবেও একে ডিনোট করতে তুমি পারো, বা H+ হিসেবেও ডিনোট করা যায়। ওকে, তাহলে এই রাদারফোর্ড কি করলো, 1911 সালে এসে বললো যে এই যে রেগুলো এই প্রান্ত থেকে এই প্রান্তে যাচ্ছে, অর্থাৎ এই যে এই রেগুলো এগুলো কি H+ এর রে, অর্থাৎ কি প্রোটন, বা তুমি H+ হিসেবেও একে ডিনোট করতে পারো। দেখো তাহলে ইলেকট্রন এদের তুমি তাহলে এগুলো সব চার্জ নিয়ে আলোচনা করো, তাহলে এদের চার্জ কীরকম হয়, এদের চার্জ নিয়ে যদি আলোচনা করো, দেখো ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ ছিল, তাহলে প্রোটন কি, প্রোটন ফর তো পজিটিভ, তাহলে এদের চার্জ কি, সামনে তুমি একটা পজিটিভ বসিয়ে দাও। ওকে, তাহলে পজিটিভ ইলেকট্রন আর প্রোটনের চার্জ সেমই হয়, তাহলে এখানে যদি নেগেটিভ 1.602 হয়, তাহলে এখানে পজিটিভ 1.602 ইন্টু 10⁻19 কুলম। ওকে, আর যদি এটাকে তুমি সিজিএস ইউনিটে বসাও তাহলে কি হবে, প্লাস 4.8 ইন্টু 10⁻10 ESU এই ইউনিটে তুমি বসাবে। ওকে, তুমি যদি এর মাস নিয়ে আলোচনা করো, বা মাস নিয়ে আমরা যদি আলোচনা করি, দেখা যায় এই মাস প্রোটনের মাস ইলেকট্রনের মাস আছে অনেক গুণ বেশি। দেখো এটা কত 9.11, আর এটা কি 1.6725 ইন্টু 10⁻24 গ্রাম। বুঝতে পারছো, এটা -24 আর এটা কত -20, তাহলে কয়েক হাজার কম, তাই না, বেশি, অর্থাৎ এর কয়েক হাজার মাস বেশি, কার তুলনায়, ইলেকট্রনের তুলনায়। বোঝা গেল? এবার তুমি যদি এটা অ্যাটমিক মাস ইউনিট হিসেবে তুমি বসাও, এটা কি হয় 0.00728 AMU অ্যাটমিক মাস ইউনিট। এটা যদি তুমি অ্যাটমিক মাস ইউনিটে বসাও তাহলে তুমি এটা লিখবে 0.00728 AMU। ওকে, তাহলে বোঝা গেল আমি এখানে কি আলোচনা করলাম, এটা ইলেকট্রন নিয়ে আলোচনা করলাম, এখানে আমি কি প্রোটন নিয়ে আলোচনা করলাম। তাহলে প্রোটনের যে প্রথম যে এই এক্সপেরিমেন্টের কনসেপ্টটা দিয়েছিল সেটাকে গোস্টেন, তাই না, কিন্তু ফার্দার কি ওই আমলে সব ধরো সেই আমলে বড় সায়েন্টিস্ট রাদারফোর্ড 1911 সালে এই নামকরণ করে, এবং এর চার্জ এর মাস হলো এই। চার্জ তো মনে রাখা সম্ভব, ইলেকট্রনের যা প্রোটনতা, শুধু মাসটা মনে রাখবে যে প্রোটনের মাস ইলেকট্রনের মাসের চেয়ে অনেক বেশি, সেটা হলো 1.6725 ইন্টু 10⁻24 গ্রাম। বোঝা গেল? এবার চলো নেক্সট, তাহলে ইলেকট্রন প্রোটন তো গেল, এবার নিউট্রন প্রোটন গেল, এবার নিউট্রন নিয়ে আলোচনা করা যাক। দেখো নিউট্রন আবিষ্কারের একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো যে এই রাদারফোর্ড স্যার, ধরো স্যার এর স্কলার বা এর স্টুডেন্ট স্যাডউইক 1932 এত সালে স্যাডউইক উইলিয়াম জেমস স্যাডউইক কি করে, একটা এক্সপেরিমেন্ট করে। দেখো এই এক্সপেরিমেন্টটা ভীষণ সহজ। কি এক্সপেরিমেন্ট করে, উনি করে কি একটা কার্বন পার্টিকেল নেয়, না সরি একটা বেরিলিয়াম পার্টিকেল, বেরিলিয়াম কত থাকে 9 আর কি 4 প্লাস উনি হিলিয়াম পার্টিকেল নেয়, হিলিয়ামে কি থাকে 4 আর 2, এই দুটো পার্টিকেলে বোম্বার্টমেন্ট করে। বোম্বার্টমেন্টের ফলে কি হয়, নতুন পার্টিকেল জেনারেট করে, যেটা হলো কার্বন 6 উপরে 12, এটা জেনারেট করলো। ঠিক আছে, তাহলে বোম্বার্টমেন্টের ফলে দেখো আমার কি হলো, দুটোকে ফিউজ করলো, তাহলে কি হবে 4 আর 2 6 আমার মিলে গেল, নিচে 6 আমার মিলে গেল, নিচে 6। ঠিক আছে, কার্বনে তো 6 থাকে অ্যাটমিক নাম্বার, তাই না, কিন্তু উপরে 9 and 4 কি হয় 13 হয়, সেখানে কত এসছে আমার দেখো 12 এসছে। তাহলে আরেকটা মাস ইউনিট কোথায় গেল, সেই মাস ইউনিটটাই কি উনি রিপ্রেজেন্ট করলো N10।
ওকে, যেইটার নামই হয় N10, এই যে N10 এটার নাম, এটাই হলো অ্যাকচুয়ালি নিউট্রন। উনি বলে এটাই হলো নিউট্রন পার্টিকেল। ওকে, নিউট্রন পার্টিকেল অর্থাৎ এই ইলেকট্রন প্রোটন আবিষ্কার হয়ে গেছিল। তার অনেক দিন বাদে জেমস চ্যাডউইক কি করে 1932 এত খ্রিস্টাব্দে তিনি কি করে এই এক্সপেরিমেন্টটা করে, এবং এক্সপেরিমেন্ট থেকে যে এক্সেস পার্টিকেলটা বের হলো এই কার্বন পার্টিকেল ছাড়া, সেই পার্টিকেলটার নাম দেয় নিউট্রন পার্টিকেল। এবার দেখো নিউট্রন পার্টিকেলে এই যে ইলেকট্রন আর প্রোটনের মতো কোনো চার্জ থাকে না, এটা নিস্তরী, তাহলে চার্জের গল্প নেই, এর কোনো চার্জের গল্প নেই, তাই না? এ শুধু কি মাস হবে, হ্যাঁ মাস তো আছেই এর মাস, এবং এর মাস কি ইলেকট্রন এবং প্রোটনের থেকেও নিউট্রনের মাস অনেকটা বেশি। দেখো এই নিউট্রনের মাস কি অনেকটা বেশি না, 1.675 × 10⁻24 গ্রাম। ওকে, বোঝা গেল? তাহলে এর মাসটা কি একটু প্রোটনের তুলনায় একটু বেশি, ঠিক আছে? এবার তুমি যদি এটাকে অ্যাটমিক মাস ইউনিট হিসেবে লেখো তাহলে হয় 0.00867 AMU। বোঝা গেল? তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম? খুব একটা ইম্পর্টেন্ট আজকের ক্লাসে কিছু নেই, শুধু ডিসকভারি অফ প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন কি, কে এদের ডিসকভারি করেছিল, এবং এদের আমাদের মনে রাখা দরকার কি ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে এদের চার্জ কি, এদের মাস কি, এদের রেডিয়াস কি। রেডিয়াস মনে রাখলেও হবে, চার্জ এবং মাস এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট সিজিএস ইউনিট এবং এসআই ইউনিট। ওকে, তাহলে চলো নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা শিখবো রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। ওকে, চলো ততক্ষণের জন্য টাটা।